প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি জনগণের তোপের মুখে পিছু হটা সরকার, ইউনূস সরকার, এই প্রসঙ্গটি নিয়ে। আপনারা জানেন যে গত 9 জানুয়ারি ইউনূস সরকার শতাধিক পণ্যের উপর এক অধ্যাদেশের মাধ্যমে ভ্যাট আরোপ করেছিল, ভ্যাট বর্ধিত করেছিল। আগে যেটি ছিল তার থেকে বাড়িয়েছিল। আগে যেটি 5% ছিল 5 থেকে 15%, যেটি 7.5% ছিল সেটি 15% করা হয়েছিল। এ নিয়ে বেশ কদিন ধরে বেশ আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। আলোচনা সমালোচনা হবার কারণটা তো সঙ্গত, কারণ মোহাম্মদ ইউনূসের সরকার দায়িত্ব নেবার পর থেকে আমাদের নিত্য পণ্যের দাম আরেক দফা আকাশ ছুঁয়েছে। প্রত্যেকটি পণ্য প্রায় 20 থেকে 30% বেড়ে গেছে। মানুষের জীবনে নাভিশ্বাস উঠে গেছে। এই বেড়ে যাওয়ার মধ্যেই ইউনূস সরকার নতুন করে শতাধিক পণ্যের উপরে ভ্যাট আরোপ করেছে, যার দরুন জনমনে নিদারুণ বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে গেছে। যখন চারপাশে সমালোচনা হচ্ছে, ঠিক তখন ইউনূস সরকার ভ্যাট আরোপ থেকে কিছু কিছু পণ্য থেকে পিছু হটল। এই ভ্যাট আরোপটি করেছিল আইএমএফের প্রেসক্রিপশনে। আইএমএফের একটা ঋণ আছে $4.7 বিলিয়ন বিগত আওয়ামী লীগ সরকারের আমলের। এর মধ্যে 3টা কিস্তি পেয়েছে সরকার। আওয়ামী লীগের আমলেই 4র্থ কিস্তি পাবার সময় হয়ে গেছে। এই কিস্তি পাবার জন্য আইএমএফ প্রেসক্রিপশন দিয়েছে যে রাজস্ব আয় বাড়াতে হবে। কিভাবে বাড়াবা সেটি দেখো। কারণটা হচ্ছে বাজেটের অর্থ বছরের প্রথম 5 মাস জুলাই টু নভেম্বর রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা ছিল তার থেকে 42,000 কোটি টাকা কম আয় হয়েছে, রাজস্ব আহরণ হয়েছে। আহরণ কম হবার কারণটা হচ্ছে কাজ চলছে না, সরকারি দপ্তরে কাজ চলছে না। এখন উপায় আইএমএফের 4র্থ কিস্তির ঋণ বের করতে হলে ভ্যাট বাড়াতে হবে। সেই জায়গায় ভ্যাট বাড়িয়েছে শতাধিক পণ্যে, কিন্তু সেখান থেকে বুধবার সরকার পিছু হটেছে কিছু কিছু পণ্যের ক্ষেত্রে। খবরে বলা হচ্ছে যে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সমালোচনা ও প্রতিবাদের মুখে ভ্যাট বাড়ানোর 2 সপ্তাহের মধ্যে কিছু পণ্যের ক্ষেত্রে পিছু হটল জাতীয় রাজস্ব বোর্ড। এ তালিকায় রয়েছে মুঠোফোন সেবা, ওষুধ, রেস্তোরাঁ, নিজস্ব ব্র্যান্ডের পোশাক, মিষ্টি, নন এসি হোটেল, ওয়ার্কশপ ইত্যাদি। বুধবার এ সংক্রান্ত 4টি আদেশ জারি করেছে এনবিআর। কি কি পণ্যের ভ্যাট প্রত্যাহার করলো সেটি দেখি। সেটি হচ্ছে যে মুঠোফোনের কথা বলার ক্ষেত্রে ভ্যাট যেটি আরোপ করা হয়েছিল প্রত্যাহার করলো। মুঠোফোনের সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে টেলিফোন সেবায় সম্পূরক শুল্ক 20% থেকে বাড়িয়ে 23% করা হয়েছিল। এই সম্পূরক শুল্ক হার এখন আগের জায়গায় ফেরত নেওয়া হয়েছে। অন্যদিকে ইন্টারনেট সংস্থার সেবার উপর আরোপিত 10% সম্পূরক শুল্কও প্রত্যাহার করা হয়েছে। রেস্তোরাঁর বিল, আগের মতোই রেস্তোরাঁর খাবারের বিলের উপর 5% ভ্যাট আরোপ হবে। রেস্তোরাঁর খাবারের বিলের উপর ভ্যাট 5% থেকে বাড়িয়ে 15% করা হয়েছিল। এখন বাড়তি ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। পোশাক, মিষ্টি ও অন্যান্য রেস্তোরাঁর মতো তৈরি পোশাকের ক্ষেত্রে ভ্যাট কমানো হয়েছে। নিজস্ব ব্র্যান্ডের পোশাক ব্যতীত অন্যান্য পোশাক বিক্রির ক্ষেত্রে ভ্যাট হার করা হয়েছে 7.5%। 9 জানুয়ারি যা বাড়িয়ে 15% করা হয়েছিল, এখন বাড়তি সেই হার প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে বাড়তি ভ্যাট থাকছে ব্র্যান্ডের পোশাকের ক্ষেত্রে। এ হার করা হয়েছে 10%। 9 জানুয়ারির আগে তা ছিল 7.5%। মিষ্টির দোকানেরও ভ্যাট 15% থেকে কমিয়ে 10% করা হয়েছে। 9 জানুয়ারির আগে মিষ্টির দোকানের 7.5% ভ্যাট ছিল। ফলে মিষ্টির দোকানে ভ্যাট
হার বাড়ল 2.5%। এছাড়া নন এসি হোটেলের উপর ভ্যাট হার 15 থেকে কমিয়ে 10% করা হয়েছে। অন্যদিকে মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপের ভ্যাটেও পরিবর্তন আনা হয়েছে, এখানেও 10% ভ্যাট আরোপ করা হয়েছে। ওষুধের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাটের হার 2.4% বাড়িয়ে 3% করা হয়েছিল, এখন বাড়তি ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। এতে ওষুধের দাম বাড়বে না বলে মনে করে এনবিআর। ভ্যাট আরোপের আগে সরকার চিন্তা করেনি যে এভাবে সমালোচনা হবে, তবে এটি ঠিক, ভ্যাট যেহেতু আরোপ করা হয়েছে, এখন নতুন করে এটি প্রত্যাহার করাতে যেসব পণ্যের দাম বেড়ে গেছে, আপনি কি মনে করেন যে এই বাংলাদেশে সেসব পণ্যের দাম কমবে? এটি বাংলাদেশ, এটি বাংলাদেশের ব্যবসায়ী সমাজ, একবার যেটি দাম বাড়ায় সেটি কিন্তু সহসা কমবে না। এই যে দাগ, এই যে ক্ষত যে তৈরি করা হলো, এই ক্ষতটা কিন্তু থেকেই যাবে। আরেকটি ক্ষেত্রে সরকার নিজেদের প্রত্যাহার করে নিয়েছে, সেটি হচ্ছে অপপ্রচার সংক্রান্ত মাউশির সেই বিজ্ঞপ্তি বাতিলের সিদ্ধান্ত। আপনারা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে জেনে গেছেন যে অন্তর্বর্তী সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার করা হলে শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গত 19 জানুয়ারি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। পরে নানা সমালোচনার মুখে বিজ্ঞপ্তিটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি জানান, এই বিজ্ঞপ্তি জারির বিষয়টি অবগত ছিলেন না তিনি। শিক্ষা উপদেষ্টা একজন মন্ত্রীর পদমর্যাদার ব্যক্তিত্ব, অর্থাৎ মন্ত্রী যে কাজ করেন উপদেষ্টা সেই কাজটি করেন। তার তো এসব ছোটখাটো বিষয়ে জানবার কথা নয়, কিন্তু তার অধীনস্থ প্রতিষ্ঠান এ ধরনের জনবিরোধী কাজ করছে কেন? সেটি করে আবার ফিরিয়ে নিতে হচ্ছে কেন? এতে করে মূল কাজের বাইরে গিয়ে এসব কাজ করবার কারণে এই সরকারটি বিতর্কিত হয়ে গেছে। দেখুন, আজ পর্যন্ত শিক্ষার্থীরা তাদের 1 মাস পূর্ণ হতে চলেছে, পাঠ্য বই হাতে পায়নি। পাঠ্য বই দেওয়ার নামে নামগন্ধ নেই, অথচ শিক্ষার্থীদের সতর্ক করে দেওয়া হচ্ছে যে সরকারের বিরুদ্ধে সরকারের সমালোচনা করা যাবে না। প্রতিষ্ঠানকে সতর্ক করে দেওয়া হচ্ছে সরকারকে সমালোচনা করা যাবে না। এ কোন যুগে এসে পড়েছে বাংলাদেশ? এগুলো তারই আলামত। আরো কত রকমের সরকার জনবিরোধী কর্মকাণ্ড করছে। ফেসবুকে লিখবার কারণে চাকরি পর্যন্ত চলে গেছে। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়ে মন্তব্য করা লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল এই সরকারের পক্ষ থেকে। ফেসবুকে জাস্ট একটি স্ট্যাটাস দিয়েছেন, একজন নিজস্ব মতামত ব্যক্ত করেছেন। আমার তো নাও মনে হতে পারে আবু সাইদ যে সন্ত্রাসী নয়, এটি তো আমার নাও মনে হতে পারে, আমি তো বলতেই পারি। তাই বলে একজন সরকারি চাকরিজীবী, প্রশাসনের একজন সহকারী কমিশনার, তাকে চাকরি থেকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে। এগুলোর সমাধান কি? এগুলোর সমাধান আল্লাহ স্বয়ং করবেন। কারণ এই যে অপরাধগুলো, এই যে জনবিরোধী কাজগুলো এক এক করে জমা হচ্ছে, এই জমা খাতার হিসেব কিন্তু দিতে হবে। কাজেই এরকম ইউনূস সরকার বিভিন্ন ক্ষেত্রে পিছু হটাবার কথা বলে শেষ করা যাবে না। অনেক প্রশাসনিক অর্ডার জারি করে সেখান থেকে পিছু হটছে। বদলি পদায়নের ক্ষেত্রে একটা আদেশ সকালবেলা জারি হচ্ছে, বিকেলবেলা সেটি প্রত্যাহার করা হচ্ছে। অর্থাৎ আমরা যদি বলি যে ইউনূস সরকার পিছু হটার সরকার, এটি তাহলে বললে মনে হয় ভুল হবে না। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।